গুড মর্নিং সবাইকে। ভিডিওটা শুরু করছি একদম ভোর থেকে। ভোর তখন বাজে 6:45। আমার পুত্র, মহান পুত্র, একদম রেডি হয়ে শুয়ে আছে। টাইম হলেই আর কি বেরিয়ে পড়বে। ওই 10-15 মিনিট আগে আর কি রেডি হয়ে যায়, কখনো ঘুমিয়েও পড়ে। এখন আমি ওকে ডেকে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আসি। তো এই যে নতুন জুতো আর এক জোড়া আর কি, প্রতিদিন জুতো প্রচণ্ড পরিমাণে আর কি নোংরা করে নিয়ে আসে। বেরিয়ে গেলাম, তখন গাড়ি অলরেডি চলে এসেছে। ও বলছে আঙ্কেল এসে দাঁড়িয়েছে। গাড়িটা একটু আগেই চলে এসেছে আজকে। যাই হোক, গাড়ি আসার মুহূর্তেই আমরা বেরোলাম বাড়ির থেকে। দরজা দিয়ে বেরিয়ে গাড়ি দেখা যায়, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওকে গাড়িতে তুলে দিলাম। একদম এক্সপার্ট, দেখো ঠিক দরজা খুলে উঠে যায়। ভীষণ দুষ্টু। ও এখন সামনে বসে ঘুমাবে। যাই হোক, গাড়িতে তুলে দিলাম, গাড়িও চলে গেল। দুগ্গা বলে দিলাম। আর দেখো, যাদের সাথে এখন দেখা করাবো, এই যে আমাদের পাড়ার দুষ্টু আর কি যারা, এই যে এইগুলো হচ্ছে খুব দুষ্টু, যাদের জন্য আমার ছেলে একা একা বেরোয়ই না বাড়ির থেকে। মানে ওকে এখানে ছেড়ে দিয়ে যায় গাড়ি, মানে দাদা, ও ওখান থেকে বাড়ি যেতে পারে না। ওখান থেকে ওইটুখানি ওদের জ্বালায়, ভয় পায় ওরা নাকি, ওকে নাকি দৌড় করায়। যাই হোক, একটু বদমাশ আছে ওরা। তারপর আমি বাড়ি আসলাম। বাড়ি এসে দিদি রান্না করে গেছে অলরেডি সব কিছুই, টিফিন, লাঞ্চ সব কিছু। আমার হাজব্যান্ডও চলে গেছে সমস্ত কিছু নিয়ে, বেলায় গেছে। আমি টিফিন করে নিলাম, বাড়ির প্রচুর কাজ সেরেছি। তারপরে দুপুরে লাঞ্চও করা হয়ে গেছে, সেই সব ভিডিও আর করার সময় পাইনি। লাঞ্চের পর আমি প্রতিদিন ফল খাই, তো আজকের মানে গতকাল জুস খেয়েছি। এই যে মুসাম্বিগুলো অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে পড়েছিল, তো সেগুলো বের করে রেখেছিলাম সকালে, যে নর্মাল হয়ে গেলে আর কি জুসটা করে খেয়ে নেব। জুসটা করতে সত্যি খুব বিরক্ত লাগে, যদি কেউ করে দেয় তো খেতে বেশ ভালো লাগে। তো আমাকে করে কেউ দেয় না, নিজেরটা নিজেই করে খাই। এইটুখানি তো একটু করে খেতেই হবে, তাই না? তো জুসটা করে খেয়ে নিলাম, বেশ ভালোই লাগে। আমার ছেলে একদম খায় না, যেটা ওর জন্য খুব উপকারী। ও একদম মুসাম্বির জুস, বেদানার জুস ও খাবেই না। যাই হোক, তারপরে দুপুরে ঘুমালাম, মানে রেস্ট নিলাম, ঘুম আর হয়নি। ছেলে ঘুমালো যেহেতু অনেক ভোরে ওঠে। আর এইটা দেখো, এটা আমার গঙ্গার জলের একটা স্প্রের বোতল। এটা হচ্ছে গোলাপ জলের বটল। এটা দিয়ে কিন্তু আমি গঙ্গা জল স্প্রে করি দুবেলা, ভোরবেলা আর সন্ধ্যাবেলা। তারপর সন্ধ্যা দিলাম। আমার ঘরে, এখানে ঠাকুরঘর না, আমার ঠাকুরঘর তো ছাদে আছে, তোমরা জানোই। তো আমি ঘরে এইভাবে সন্ধ্যে দিই। আমার এখানে তুলসী মঞ্চ আছে, আমার বাড়ির বাইরেই, বাড়ির থেকে আর কি বেরোতেই সিঁড়ির পাশে আমার তুলসী মঞ্চ আছে। সেখানে আমি আর কি সকালে জল, সন্ধ্যায় প্রদীপ, এগুলো দিই, ধূপ, প্রদীপ, ফুল এইসব দিই। তো গঙ্গা জলের স্প্রেটা কেমন লাগলো জানিও। গঙ্গা জল নিয়ে ছড়াতে অনেকটা জল নষ্ট হয়, তো আমি স্প্রে বটলে রেখেছি। বেশ স্প্রে করতে কিন্তু বেশ ভালো লাগে, স্প্রেটা চারিদিকে ছড়ায়, বেশ ভালো লাগে। কেমন বুদ্ধি বলো। যাই হোক, তারপর ছেলের আন্টি আসলো, টিউশন পড়লো। পড়ার পর ছেলের ভীষণ গলায় ব্যথা করছে, সারাটা দিন ঠান্ডা লেগে গেছে। রাত্রি যখন 12:30 বাজে, সমস্ত বাসনপত্র মেজে গুছিয়ে গাছিয়ে তারপর আমি শুতে গেলাম, কারণ পরের দিন রান্নার দিদিও আসবে না, আমার ঘর ঝাড় দেওয়া মোছার দিদিও আসবে না, বাসন মাজার দিদি। তাই সমস্ত কিছু গুছিয়ে একদম পরিপাটি নিট অ্যান্ড ক্লিন করে এই যে আমি গেলাম শুতে ফ্রেশ হয়ে। তো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি, অবশ্যই কমেন্ট করো। আর গঙ্গা জলের ট্রিকটা কেমন লাগলো জানিও আমাকে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা ওয়াচ করার জন্য। টাটা, বাই বাই।